তাহলে বিবাহিত হলে যদি এখানে স্বামী ফর্ম ফিল আপ করেন কোনো একটা নাম দিয়ে, তাহলে তার এখানে স্ত্রীর নামটা লিখবেন, তারপরে এখানে এপিক নাম্বারটা লিখে দেবেন। আর যদি স্ত্রী ফর্ম ফিল আপ করেন তাহলে স্বামীর নামটা লিখবেন এবং তার এপিক নাম্বারটা এখানে নিচে লিখে দেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই জায়গাটা। এখানে অনেকেই আবার ভুল করে বুঝতে পারে, সেক্ষেত্রে আমি বলবো এই ঘরটা এইখানে দুটো পার্ট আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই পার্টটা শুধুমাত্র যাদের 2002 ভোটার লিস্টে নাম আছে তারাই এই ঘরটা পূরণ করবেন, অন্যথায় কেউ করবে না। এখানে যাদের 2002 ভোটার লিস্টের নাম আছে তাদের এখানে ভোটার লিস্ট অনুযায়ী যে ভোটার লিস্টে যে নামটা আছে সেই নামটা এখানে সুন্দর করে লিখে দেবেন। বাংলাতে যেহেতু ওখানে বাংলাতে আপনি দেখতে পাবেন, সেক্ষেত্রে এইখানে ইংলিশে না লিখে বাংলাতেই সেই নামটা লিখে দিবেন। তারপরে ওখানে যে আপনার এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা এখানে সেম করে বসিয়ে দিবেন। তারপরে তার বাবার নাম অথবা স্বামীর নাম, এখানে বাবার নামটাই বেশি ভালো হবে, মানে অভিভাবকের নাম হিসেবে লিখে দিবেন। তারপরে সম্পর্ক, তার সাথে কি সম্পর্ক সে সম্পর্কটা এখানে লিখে দিবেন। তারপরে চলে এলাম এটা জেলা আপনার যে ডিস্ট্রিক্ট মানে জেলা, সেই জেলার নাম এখানে লিখে দেবেন। তারপর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, তারপরে আপনার বিধানসভা কোন বিধানসভার অন্তরে পড়ছে সেই বিধানসভার নামটা আপনি এখানে লিখে দেবেন। এটা হচ্ছে 2002 সালের যে বিধানসভার ক্ষেত্র নম্বর, সেই 2002 সালের যে নাম্বারটা ছিল সেই 2002 সালের নাম্বারটা এখানে বিধানসভার ক্ষেত্র নম্বরটা এখানে বসাবেন এবং অংশ নম্বরটা সেটা এখানে বসাবেন এবং কর্মিক নম্বর মানে যে আপনার নামের পাশে যে কর্মিক নম্বরটা থাকে সেই কর্মিক নম্বরটা এখানে বসিয়ে দিবেন। এই পার্টটা আপনার হয়ে গেল যাদের 2002 ভোটার সালের লিস্টে নাম আছে তাদের জন্য এই পার্টটা আপনার পূরণ হবে। শুধুমাত্র এই পার্টটা আপনার 2002 ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের জন্য এটা ফিল আপ করতে হবে। তারপরে আপনি চলে আসেন এই দ্বিতীয় পার্টটা, এটা যাদের 2002 ভোটার লিস্টে নাম নেই কিন্তু তাদের পরিবারের বাবা অথবা মা বা দাদু বা দিদা এই ধরনের যাদের মানে পূর্বপুরুষের নাম আছে তাদের ক্ষেত্রে এই ঘরটা পূরণ করতে হবে।